আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্বন্ধে জানব। তো প্রথমেই জানি মৌলিক সংখ্যা কাকে বলে। যখন কোনো সংখ্যার দুটি মাত্র উৎপাদক হয় সেই সংখ্যা এবং এক, তখন সেই সংখ্যাটিকে বলা হয় মৌলিক সংখ্যা। উদাহরণ হিসেবে ধরো 3। 3-এর উৎপাদক কি কি হয়? 3-এর উৎপাদক 1 এবং 3। এখানে দেখো 1 একটি উৎপাদক আর 3 একটি উৎপাদক, এছাড়া 3-এর আর কোনো উৎপাদক নেই, তাই 3 হলো মৌলিক সংখ্যা। আরও একটি উদাহরণ যদি আমরা নিই 7। 7-এর উৎপাদক কি কি? 1 এবং 7, এছাড়া আর কোনো উৎপাদক বা গুণনীয়ক কিন্তু 7-এর নেই, তাই 7ও একটি মৌলিক সংখ্যা। তাহলে বুঝতে পারলে মৌলিক সংখ্যা কাকে বলে। এবারে আমরা জানব যৌগিক সংখ্যা কাকে বলে। যখন কোনো সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আরও কোনো উৎপাদক থাকে, তখন সেই সংখ্যাটিকে আমরা যৌগিক সংখ্যা বলি। যেমন ধরো 4। 4-এর উৎপাদক কি কি? 4-এর উৎপাদক 1, 2 এবং 4। এখানে দেখো 1 এবং 4 ছাড়াও 4-এর আরেকটি উৎপাদক আছে 2, তাহলে 4 মৌলিক নয়, 4 হলো যৌগিক সংখ্যা। আশা করি যৌগিক সংখ্যা কাকে বলে সেটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।